দেখো তাহলে ফার্স্টে কি আছে 2 এর 2 এরটা দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ 2 এর 2টা দেখো কি লেখা আছে ওখানে ইনস্ট্রাকশনে, যে ফাইন্ড দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল হুজ ডায়ামিটার ইজ 4.9 মিটার। তো ডায়ামিটারকে বলা হয় 2r, ঠিক আছে? 2r হচ্ছে 4.9 মিটার, ডায়ামিটার হচ্ছে 2r, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে বার করতে বলেছে কি, সার্কামফারেন্স বার করতে বলেছে। তাহলে সার্কামফারেন্সের ফর্মুলা কি বলো? সার্কামফারেন্স ইকুয়ালস টু তোমার ডান বলছে 2 পাই r। সার্কামফারেন্স হ্যাঁ, সার্কেলের সার্কামফারেন্স হচ্ছে 2 পাই r, ঠিক আছে? তা 2 পাই r মানে কি, পাই ইনটু 2r, তাই না? তার মানে 22/7 ইনটু 2r মানে 49/10, তাই তো হচ্ছে? 2r মানে 4.9 আছে, ঠিক আছে? তাহলে এটা কত হলো, 22 ইনটু 7/10 হয়ে গেল তো, কারণ 7 49 এর সঙ্গে কেটে গেল, তাই তো? এই যে 7 1s are 7, 7 7s are 49, ঠিক আছে? তাহলে তোমার এটা যেটা হলো সেটা হচ্ছে 154/10, তার মানে কত হলো 15.4 মিটার। বোঝা গেল? 2r এর সার্কামফারেন্স কি করে বার করবে? আচ্ছা 4 এরটা পড়ো, কি করতে বলেছে? ফাইন্ড দ্য রেডিয়াস অফ এ সার্কেল হুজ সার্কামফারেন্স 57.2, তার মানে 2 পাই r দিয়েছে সার্কেলের, সার্কামফারেন্স হচ্ছে 2 পাই r। 2 পাই r কত বলেছে? 57.2, তাই তো? কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য রেডিয়াস মানে r বার করতে বলেছে। আর পাই এর ভ্যালু হচ্ছে 22/7 বসাতে বলেছে, যে ঠিক আছে? যেখানে পাই 22/7 আইদার বলে দিয়েছে, আর না হলে তোমাকে 3.14 বসাতে বলেছে, ঠিক আছে? হ্যাঁ 14159 এরকম অ্যাপ্রক্স, ঠিক আছে? 5 ডেসিমেল পর্যন্ত বলে দিলাম, ঠিক আছে? 22/7 এটা পাই এর ভ্যালুটা তোমার এটাই হবে, তোমার 22/7। এই 3.14159, ঠিক আছে? দেখো এতগুলো ডিসিশন বন্ধ আছে। হ্যাঁ বলছি যে ওইখানে আপনি ওটা কাটেননি না 10 আর 22টা, আর কেন কাটবো? আমি তো ডেসিমেল করব, নিচে 10 রাখলে তো আমি ফ্র্যাকশনে তাড়াতাড়ি করে দেবো, পয়েন্ট বসাতে পারবো। কিন্তু আমি করে দিয়েছি না কাটবে না তো, এটাই তো ক্যালকুলেশন। উল্টো পাল্টা কেন করবো? আমি তো নিচে 10 রাখা মানে আমি তাড়াতাড়ি আমি তো ডেসিমেল পয়েন্ট বসাতে পারবো। পয়েন্ট বসানোর জন্য আমার মিনিমাম 10 দরকার, তো আমি কেন 10 টাকা কাটতে যাবো? বোকা বোকা কাজ করলে তো দেরি হবে এটা ক্যালকুলেশন করতে, তাই না? তাহলে 2 ইনটু 22/7 ইনটু r ইকুয়াল টু 572/10, তাই তো? 57.2টা, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার কি হবে এখানটা দেখো, এবার তাহলে কি করে কাটবে দেখো। তাহলে r ইকুয়াল টু কি হবে, এ দেখো 572/10 ইনটু এখানে 2টা উপরে ছিল নিচে চলে আসবে, আর এটা 7/22 হয়ে যাবে, তাই তো? কেন বুঝতে পারলে? কারণ লেফট সাইডের ফ্র্যাকশন রাইট সাইডে উল্টো হয়ে যায়, 2টা হয়ে যাবে 1/2 আর 22/7 হয়ে যাবে 7/22, ঠিক আছে? এবার তোমাকে কাটাকুটি করতে হবে। কি দিয়ে কাটাকুটি করবে দেখো, 2 দিয়ে কাটো কত হয় 286, ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা তাহলে এবার এখানে r এর ভ্যালু কত হচ্ছে, এদিকে দেখো 286 ইনটু 7/10 ইনটু 22, ঠিক আছে? 22 দিয়ে কাটছি, ঠিক আছে? 22 দিয়ে 22 8 এর মধ্যে 22 ওয়ান টাইমস যায়, হাতে থাকে 6, 6 এর পাশে 6 বসা মানে 66, 22 3 টাইমস যায়, ঠিক আছে? তাহলে এখানে কত হলো ভ্যালু 13 ইনটু 7/10 মানে 91/10, তার মানে কত হলো 9.1 মিটার, ঠিক আছে? 9.1 মিটার হচ্ছে তোমার রেডিয়াস, ঠিক আছে? এবার এখানে লিখে নিতে হবে রেডিয়াস। আচ্ছা 6 এরটা দেখো, 6 এরটা কি আছে, the circumference of a circle exceeds its diameter by 30 সেমি, find the radius। তাহলে সার্কামফারেন্স এর ফর্মুলা কি 2 পাই r,
ঠিক আছে, ডায়ামিটারের ফর্মুলা কি 2r, তাহলে 2 পাই আরটা 2r এর থেকে কত বেশি 30 সেন্টিমিটার, বুঝতে পারলে কথাটার মানে? হ্যাঁ বুঝতে পারলে ব্যাপারটা? সেটা সার্কামফারেন্স, এটা হচ্ছে ডায়ামিটার, আর হচ্ছে রেডিয়াস। 2r হচ্ছে ডায়ামিটার, রেডিয়াসকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ডায়ামিটার হয়, তাহলে 2 পাই আর তো 2r এর থেকে বেশি হবেই, কারণ পাই এর ভ্যালু তো 0 এর থেকে বেশি। তাহলে এবার আমি কি করে বার করব? তাহলে r এর ভ্যালু, এই দেখো এখান থেকে আমি কি কমন নেব, এখান থেকে 2r কমন নাও, কি পাবে? পাই মাইনাস 1 ইকুয়াল টু 30, তাই তো? হ্যাঁ। দেখো কেমন করে এটা হচ্ছে, এই যে পাই ভ্যালু হচ্ছে 22/7 মাইনাস 1 ইকুয়াল টু 30, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে 2r, এখানে কি হচ্ছে 7 এলসিএম 22 মাইনাস 7, তাই তো? ইকুয়াল টু 30, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে চলে এসো, এখানে তাহলে কত হলো? হ্যাঁ, তাহলে r ইনটু কত হচ্ছে 22 মাইনাস 7 কত 15, হ্যাঁ 15/7 ইকুয়াল টু কত হলো 15, কি করে হলো? 2টা দিয়ে 30 কে কেটে দিলাম, বুঝলে? হ্যাঁ 2 দিয়ে ডিভাইড করে দিলাম, r থাকলো, হ্যাঁ তাই তো? আর 30 কে 2 দিয়ে ডিভাইড করলে 15, ঠিক আছে? আচ্ছা, এবার এখন দুদিকেই তোমার 15 কেটে গেল, তাই তো? তাহলে এখানে আছে হচ্ছে 1, তার মানে কি হলো r/7 ইকুয়াল টু 1, এই যে, হ্যাঁ তাহলে কি হলো r/7 ইকুয়াল টু 1, তাহলে r ইকুয়াল টু 7, ঠিক আছে? তাহলে r ইকুয়াল টু কত, মানে রেডিয়াস কত আছে, রেডিয়াস অফ দা সার্কেল সেন্টিমিটারে দিয়েছে, মানে 7 সেন্টিমিটার, বুঝলে? এই ডেটটা দেখো, ঠিক আছে? এই ডেটটা কি আছে, হাউ লং উইল এ ম্যান টু মেক এ রাউন্ড অফ এ সার্কুলার ফিল্ড অফ এ রেডিয়াস 21 সেন্টিমিটার সাইক্লিং এট দ্য স্পিড অফ 8 কিলোমিটার পার আওয়ার, কতক্ষণ লাগবে? তাহলে কি বলেছে যে একটা সার্কুলার ফিল্ড থেকে সবার আগে আঁকো, তো লোকটা এরকম করে সাইক্লিং করছে, সাইক্লিং এর স্পিড কত 8 কিলোমিটার পার আওয়ার, এই যে স্পিড 8 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে কি দিয়েছে যে রেডিয়াস হচ্ছে 21 মিটার, তাই তো? হ্যাঁ। যে সার্কুলার পাথটা, তাই তো? এই যে রেডিয়াস, এই যে r এর ভ্যালু r, তাহলে r ইকুয়াল টু কি দিয়েছে 21 মিটার, তাহলে r ইকুয়াল টু 21 মিটার দিয়েছে তো? হ্যাঁ, তাহলে এবার কি করতে বলেছে যে হাউ লং উইল এ ম্যান টেক মেক এ রাউন্ড, মানে একবার ঘুরতে কত টাইম নেবে? তাহলে একবার ঘোরা মানে কি, একবার ঘোরা মানে হচ্ছে সার্কামফারেন্স, হ্যাঁ এই যে একবার ঘুরবে, হ্যাঁ। মানে যেখান থেকে স্টার্ট করেছে সেখানে চলে আসবে, একবার ঘুরবে হ্যাঁ। মানে সার্কামফারেন্স। তাহলে সার্কামফারেন্স কত হচ্ছে, তাহলে 2 পাই আর ইকুয়াল টু কত হলো তাহলে তোমার 2 ইনটু 22/7 ইনটু 21, তাই তো? r এর ভ্যালু বসিয়ে দিলাম। হ্যাঁ। আচ্ছা, তার মানে 2 ইনটু 22 ইনটু 3, হ্যাঁ 7 3 আর 21, এত মিটার হচ্ছে, তাহলে কত হলো 6/132, 132 মিটার তাকে কভার করতে হবে, তাই তো? হ্যাঁ, তার মানে কি হলো 8 কিলোমিটার পার আওয়ার স্পিড, তাই তো? তাহলে 8 কিলোমিটার ইকুয়াল টু 8000 মিটার, তাই তো? তার মানে 8000 মিটার যাচ্ছে 1 ঘন্টায়, মানে 3600 সেকেন্ডে, তাই তো? তাহলে 1 মিটার যেতে কত টাইম লাগবে, 3600 বাই 8000 সেকেন্ড, তাই তো? কম লাগবে টাইম 1 মিটার যেতে, তাই তো? বাই হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, তাহলে এবার তাহলে ওকে কত মিটার যেতে হবে বলো, কত মিটার যেতে হবে? আরে 132, সার্কামফারেন্সটা কভার করতে হবে তো। কোথা দিয়ে সাইকেল চালাচ্ছে, এরকম করে গোল করে ঘুরছে না, তা কি কত মিটার ওকে যেতে হবে? সার্কামফারেন্স কত? 132 হ্যাঁ, তাহলে 132 মিটার যেতে হবে, তাহলে 132 মিটার যেতে কত টাইম লাগবে? 132 ইনটু 36/80 তো, হ্যাঁ। কারণ দুটো করে জিরো কেটে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কি করবে, তাহলে 4 দিয়ে ডিভাইড করে দেবে, তাহলে 9/20 হলো, হ্যাঁ তাই তো? হ্যাঁ 36 কে 4 দিয়ে ডিভাইড করলে 9, 80 কে 4 দিয়ে ডিভাইড করলে 20, ঠিক আছে? আবার এটাকে 2 দিয়ে ডিভাইড করে দেবে, 66 ইনটু 9/10 করে দিলে, তাই তো? তাহলে 66 ইনটু 9 কত, এই যে এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 66 আর 20 কে 2 দিয়ে ডিভাইড করলে 10, তাহলে 66 ইনটু 9 কত বলো, 660, মানে কত 594 বাই 10, 10টা করলাম না কেন জানো তো, এই যে হ্যাঁ ডেসিমাল 50
89.4 সেকেন্ড এত টাইম লাগবে মানে মোটামুটি 1 মিনিট লাগবে। এবার অ্যানসারটা কি লেখা আছে 59.4 সেকেন্ডে এক্সাক্ট অ্যানসার আছে, দেখেছো? ভালো এক্সাক্ট অ্যানসার দেখো 59.4 সেকেন্ডে আছে, এক্সাক্ট বার করতে হবে, ঠিক আছে? এটা অ্যাপ্রক্সিমেট না, দিস ইজ এক্সাক্ট, বিকজ এটা তোমার কি ফ্র্যাকশন, এটা মানে এটা কি হয়ে যাবে টার্মিনেটিং ডেসিমাল, টার্মিনেটিং ডেসিমাল তো অ্যাপ্রক্স হয় না, বুঝতে পারলে? আমি যদি নিচে 10 রাখতে পারি আমি তাহলে টার্মিনেটিং ডেসিমাল করতে পারবো, বোঝা গেল? আচ্ছা 10 এরটা দেখো, দরজা কে খুলেছে? স্যার
আচ্ছা কি আছে 10 এরটা হুম। the inner circumference of a circular track inner circumference হুম। 330 মিটার মানে inner circumference হচ্ছে এই inner circumference এটা হচ্ছে তার রেডিয়াস ঠিক আছে হুম। আচ্ছা the track is 10.5 মিটার wide মানে এইখানটা 10.5 মিটার এই যে হুম। wide মানে বুঝতে পারলে এই জায়গাটা এই জায়গাটা হ্যাঁ, এই জায়গাটা এটা হচ্ছে 10.5 মিটার তাই তো হ্যাঁ। তাহলে এটাকে R1 ধরি আর এই বড়টাকে R2 ধরি মানে এখান থেকে এই পর্যন্ত হুম। বোঝা গেল হুম। হুম হুম। ইনার রেডিয়াস R1 তাই তো আউটার রেডিয়াস কত আর জাস্ট 10.5 R2 তাই তো তার মানে R2 মানে কি R1 এর সঙ্গে 10.5 অ্যাড হুম। সিম্পল ব্যাপার তাই তো হ্যাঁ। আচ্ছা এবার কি বলেছে ইনার সারকামফারেন্স বলে দিয়েছে তাই তো হুম। মানে 2 পাই R1 বলে দিয়েছে তোমাকে হুম। তাই তো ইনার সারকামফারেন্স 2 পাই R1 বলে দিয়েছে তো হ্যাঁ। হ্যাঁ এই যে এটা এই ইনারটা বলে দিয়েছে তো হ্যাঁ। 330 মিটার বলে দিয়েছে তাই তো হুম। মিটার এখানে মিটার ইউনিটটা দিয়ে দেবে উল্টো পাল্টা করবে না হ্যাঁ। আচ্ছা তাহলে বলো তাহলে পাই R1 কত 330 বাই 2 তাই তো 2 টা ডিভাইড হয়ে যাবে তো হ্যাঁ। 165 বুঝতে পারছো ক্যালকুলেশনটা কিভাবে করছি আচ্ছা পাই ভ্যালু 22/7 R1 ইকুয়াল টু 165 তাহলে R1 কত হচ্ছে 165 ইনটু 7/22 হচ্ছে তাই তো আচ্ছা তাহলে 22 কে 2 দিয়ে ডিভাইড করলে 11 দিয়ে ডিভাইড করলে 2 এটা কি 11 দিয়ে ডিভাইড করলে 15 হুম। তাই তো হুম। তাহলে R1 কত 15 ইনটু 7/2 হ্যাঁ। তাই তো হুম। হ্যাঁ হুম। তার মানে কত দেখে তো কিরকম ভুল করেছি 50 ইনটু 7 15 দেখে দেখে করো 105/2 তাই তো হ্যাঁ। তাহলে 52.5 তাই তো হ্যাঁ। কেন কেন এখানে 0.5 আছে তারপর R1 এর যা ভ্যালুটা এখানে বসাচ্ছি হুম। 52.5 প্লাস 10.5 হুম। তাহলে 52 আর 10 এ 62 একে 63 63 মিটার বোঝা গেল আর 2টা 60 মিটার হলো এবার কি বার করতে বলেছে ক্যালকুলেট দ্য কস্ট অফ পুটিং আপ এ ফেন্স অ্যালং দ্য আউটার সার্কেল ফেন্স তাহলে তুমি ফেন্সটা কোন দিক দিয়ে দেবে ফেন্সটা তুমি এই দিক দিয়ে ফেন্স করবে তাই তো হ্যাঁ। তা তোমাকে কি বার করতে হবে সার্কামফারেন্স বার করতে হবে তো হুম। এই যে 2 পাই R2 বার করতে হবে তাই না হ্যাঁ, হ্যাঁ, ফেন্সিং করতে গেলে আউটার ফেন্স দেবে তো হ্যাঁ। তাহলে 2 ইনটু 22/7 ইনটু R2 মানে কত 63 হুম। তাই তো তাহলে কত হলো 44 এই যে 22 ইনটু 2 হচ্ছে 44 ইনটু কত হবে 9 কেন 63 কে 7 দিয়ে ডিভাইড করলে 9 হয় ঠিক আছে এই যে 7 9 আর 63 ঠিক আছে 44 আছে 440 396 396 মিটার হুম। তাহলে 396 মিটার ফেন্স লাগবে তোমার তাই তো কিন্তু কি বলেছেন ক্যালকুলেট দ্য কস্ট অফ পুটিং আপ এ ফেন্স তাহলে 1 মিটার তাই তো হ্যাঁ। তাহলে কস্ট কত এই যে কস্ট 1 মিটারের জন্য তোমার 20 রুপিস লাগছে 20 INR তাই তো হুম। তাহলে 396 মিটারের জন্য কত লাগছে 20 ইনটু 396 তাই তো হ্যাঁ। 396 কে দুগুণে 792 792 আর তার সঙ্গে জিরোটা হ্যাঁ হ্যাঁ। এত INR অ্যানসার আছে কিনা দেখে নাও 7920 হ্যাঁ আছে। কোথাও ওটা হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপর 11 এর 12 এরটা দেখো একবার সরে একবার সরে হুম দেখো বুঝতে পারছো তো হ্যাঁ।
ঋদ্ধিমান দাদাও যাবে নাকি? এখনো কোনো কিছু ঠিক নেই। আপনি যাবেন তো? হ্যাঁ আমি যাবো, আমি তো ঠিক করবো, আমি যাবো। হ্যাঁ আমাকে নিয়ে যাবেন। ব্যাস। সে যখনই হোক। এ পিস অফ, লেখো লেখো লেখো। লাস্ট লাইন। স্যার হয়ে গেছে। স্যার পরের বার থেকে ওই নিচে পড়াবে না? কেন? ওইখানটা বোর্ডটা পড়া, যেদিন গরম থাকবে সেদিন এখানে পড়বে। ঠিক আছে, এটা হয়ে গেল এ পিস অফ ওয়্যার ইজ বেন্ট ইন দ্য শেপ অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তার মানে প্রথমে একটা এরকম পিস অফ ওয়্যার ছিল, তাই তো? তুমি এটাকে কি করলে, এটা এরকম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল করলে, এরকম করবে তো? হ্যাঁ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইচ অফ সাইড মেজার 8.8 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা সাইড মানে এটা 8.8, এ বি সি, তাই তো? এটাও 8.8, এটাও 8.8 সেন্টিমিটার। তার মানে পেরিমিটার কত? পেরিমিটার কত হলো? হ্যাঁ প্লাস, তাই তো? এ বি প্লাস বিসি প্লাস সি, তাহলে কত হলো? 8.8 ইন্টু 3 কত হলো? 88 ইন্টু 3 264, 26.4। বুঝতে পারলে আমি কিরকম করে মাল্টিপ্লিকেশন? আমি 88 মাল্টিপ্লিকেশন টেবিল জানি, খুব সিম্পল ব্যাপার। 4 অষ্টআশি 352, 5 অষ্টআশি 440, 6 অষ্টআশি 528, 7 অষ্টআশি 616, 8 অষ্টআশি 704, 9 অষ্টআশি 792, 88 10 880, 880। সামনে করে দেখালাম, আমরা যে ক্যালকুলেটরে বললাম। বুঝতে পারলে? এবার তুমি যদি এখন গুণ করো মানে রাফ, তোমার টাইম নষ্ট হবে। সেটা তো আমি করেই দেওয়ার মতো, তাই না? গন্ডগোলটা তো এখানেই হয়। এটা হলো তো? আচ্ছা, এবার কি করছে? দিস ওয়্যার ইজ রিবেন্ট। আবার এটাকে এরকম খুলে দিলাম, খুলে এরকম করে দিলাম, দিয়ে একটা সার্কুলার রিং বানালাম। ঠিক আছে? হোয়াট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য রিং? তাহলে এটা সার্কুলার রিং, ডায়ামিটার বার করতে বলেছে, মানে এটা আর। ঠিক আছে? তাহলে যে রিং বানালে, তাহলে এবার এই যে এটার পেরিমিটারটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে পেরিমিটার তো একই থাকছে তো। তাহলে সার্কেলের তো পেরিমিটার বলে না, তাহলে সার্কেলের কি বলে? সার্কামফারেন্স বলে। তাহলে সার্কামফারেন্স তো সেম থাকছে। তার মানে 2 পাই আর ইকুয়াল টু কত হচ্ছে? এই যে 26.4। এবার বুঝলে? এটা তো আর চেঞ্জ হচ্ছে না। বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, এটা তো আর চেঞ্জ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হচ্ছে? পাই আর কত বলো? পাই আর আরে 26.4 কে 2 দিয়ে ডিভাইড, এটা ইভেন থাকলে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই, ছোট করে দিই, 13.2 হয়ে গেল। তার মানে কত হয়ে গেল? 132/10 মানে 10, তাই তো? পাই এর ভ্যালু কি? 22/7 ইনটু আর ইকুয়াল টু 100/10, তাই তো? এরপর কি করবো? এদিকে দেখে নাও 22 কে 22 6 কাটবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে কত হলো? আর ইকুয়াল টু কত হলো? 7টা নিচে ছিল তো, ক্রসে উপরে চলে আসবে তো, মানে 42, আর 10টা তো নিচেই ছিল, তাহলে কত হলো? 4.2 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে রেডিয়াস হয়ে গেল। ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য রিং বার করতে বলেছে, ডায়ামিটার বার করতে বলেছে, তাহলে তোমাকে 2 আর বার করতে বলেছে, তাই তো? রেডিয়াস বার করলে মানে 4.2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, মানে 8.4 সেন্টিমিটার ইজ দ্য ডায়ামিটার অফ দ্য রিং। বুঝতে পারলে? 12 এরটা? হ্যাঁ, আচ্ছা
বলছে আর করাবে না পরের দিন আবার করাবে? বোর্ড কমপ্লিট হয়ে গেছে। বোর্ড কি মুছে যাবে নাকি? আরে পরের দিন করাবেন? না না আজই করবো। 12 কতক্ষণ ভিডিও হলো? 27। 30 মিনিট করে দিই। এটা ভিডিও করছে তাহলে তো ও প্রণবের সাথে মাথা দিয়ে উড়ে যাবে তো তাহলে ওর। ওই এমনি উড়ে গেছে। এখনই ঘাড় দেখে গেছে, ফিজিক্স দেখলে তো সব দেখে যাবে, যা যা আরো দেখার জিনিস আছে ফ্লেক্সিবল জিনিসগুলো দেখে। সব দেখে যাবে। চোদ্দটা করে দেবেন তো? দেখো 14টা কত আছে? হ্যাঁ ঠিক আছে নাও। তো কি আছে, কি লেখা আছে? এ ওয়্যার ইজ ইন দ্য ফর্ম অফ রেক্ট্যাঙ্গেল 80, তাহলে ওয়্যার, তাহলে প্রথমে ওয়্যারটা এরকম দেখতে, তাই তো? এবার ওয়্যারটা দিয়ে তুমি কি করলে, একটা এরকম রেক্ট্যাঙ্গেল বানালে, তাই তো? সেই রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন কি দেওয়া আছে? 18.7 সেন্টিমিটার লং, মানে লেন্থ হচ্ছে 18.7 ইকুয়াল টু এল, ঠিক আছে? আর 14.3 সেন্টিমিটার ওয়াইড, মানে ব্রিথ হচ্ছে 14.3 সেন্টিমিটার, হয়ে গেল লেন্থ ইনটু লেন্থ ব্রিথ হয়ে গেল। এন্ড রিসেপ্ট ইনটু ফর্ম অফ এ সার্কেল, তাহলে এবার এটার পেরিমিটার কত বার করতে হবে, তাই কি সবার আগে, তাই না? 2 ইনটু লেন্থ প্লাস ব্রিথ, তাই তো পেরিমিটার? তাহলে 18.7 প্লাস 14.3, ভালো করে দেখো কিরকম করে দিয়েছে এটা, 0.7 আর 0.3 তে এক হয়, জানো তো? তাহলে 18 14 32 মানে 33, বুঝলে? সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটা পেরিমিটার তো। আচ্ছা এবার এটাকে থেকে তুমি কি করলে, আবার এটাকে এরকম এরকম করলে, তাই তো? এরকম করলে দি সেখান থেকে একটা রিং বানিয়ে দিলে, তাই তো? রিসেপ্ট ফর্ম অফ এ সার্কেল, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, তাহলে এটা রেডিয়াস অফ দ্য সার্কেল বার করতে দিয়েছে, আর এই ভ্যালু বার করতে দিয়েছে, তাই তো? রেডিয়াস অফ দ্য সার্কেলের ফর্মুলা কি? 2 পাই আর পেরিমিটারটা তাহলে এটাই হবে তো। তাহলে 2 ইনটু 33, বুঝতে পারলে? 2টা কেন মাল্টিপ্লাই বার করলাম না, 2 2 উড়িয়ে দেবো বলে। তাহলে পাই আর হচ্ছে 33, তাই তো? পাই ভ্যালু 22/7 আর ইকুয়াল টু 33, তাই তো? তাহলে আর ইকুয়াল টু কত? 33 ইনটু 7/22, 11 দিয়ে ডিভাইড করলে 3, 11 দিয়ে ডিভাইড করলে 2, তাই তো? তাহলে কত? 21/2, তাই তো? তাহলে কত হলো? 10.5, 10.5, ঠিক আছে? তো 10.5 সেন্টিমিটার রেডিয়াস, এটা आंसर আছে তো? 10.5 সেন্টিমিটার, বুঝতে পারলে কেমন করে করলে? 21/2। এবার নালে আমরা অনেক এরকম করে করতে পারি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন দিয়ে, 21/2 5 দিয়ে গুণ করলে 105, 5 দিয়ে গুণ করলে 10, এই যে হয়ে গেল। এবার এই সমস্ত ক্যালকুলেশন যদি 9 এর স্টুডেন্টদের দেখাতে হয় তাহলে আর কিছু করার নেই, তাহলে পেছনে গিয়ে 6 এ ভর্তি হয়ে যাবে বেটার, ঠিক আছে? 14 টা হয়ে গেল, 16 দেখো, দেখো 16 মতো দেখি। A well of diameter 140 centimeter has a stone parapet around it, ঠিক আছে? তাহলে ওয়েল, তাহলে বলছে ওয়েলটা এরকম আছে, এটা ওয়েল মানে কুয়ো, ওয়েলের ডায়ামিটার কত দিয়েছে? 140 সেন্টিমিটার তো ডায়ামিটার, তার মানে ওয়েলটা এরকম আছে, এরকম আর বার করতে হবে, তাই তো? তাহলে ওয়েলের 2 আর কত দিয়েছে? 140 সেন্টিমিটার দিয়েছে তো, তাহলে ওয়েলের আর কত? 140 মানে R1, তাই তো? R1 140/2 সেন্টিমিটার মানে 70 সেন্টিমিটার হচ্ছে রেডিয়াস দিয়েছে, তাহলে এটা 70 সেন্টিমিটার, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা এবার বলেছে কি যে হ্যাজ এ স্টোন প্যারাপেট অ্যারাউন্ড ইট, মানে চারপাশে এরকম বাঁধানো আছে এরকম স্টোন দিয়ে, ঠিক আছে? কি কি বলেছে? ইফ দ্য লেন্থ অফ দ্য আউটার এজ অফ দ্য প্যারাপেট 600 and এত লেন্থ মানে 670 সেন্টিমিটার লেন্থ, ফাইন্ড দ্য উইডথ অফ দ্য প্যারাপেট, মানে এই জায়গাটা বার করতে বলেছে।
এটা উইডথটা আমার করতে বলেছে, লেন্থটা দিয়ে দিয়েছে। এটা কিরকম করে তুমি করবে? এটা লেন্থটা ছবিটা কেমন করে দিয়েছে, লেন্থ অফ দ্য প্যারাপেট দিয়েছে। স্যার এটা পরের দিন করা না না দাঁড়াও, এটাকে আগে ইয়ে করে নিই। 2 পাই আর আছে, তাহলে তোমার 2 পাই, এটা তোমার 2 পাই আর 1 হচ্ছে এটা, তাহলে এটা সারকামফারেন্স বার করতে হবে। 2 পাই আর 1 কত? 22/7 আর 1 কত? 70। তার মানে 2 × 22 × 10, তাহলে 22 দুগুণে চলে যাচ্ছে 440 সেন্টিমিটার, এত হচ্ছে এইটা, এই সারকামফারেন্সটা, তাই তো? এবার প্যারাপেটের লেন্থ দিয়েছে, তাহলে এটা 2 পাই r2 দিয়েছে কি? 2 পাই r2 দাঁড়া এক সেকেন্ড, 616 দেওয়া আছে। তাই হয়। পাই r2 কত? 308, তাই তো? 2 দিয়ে ডিভাইড করলে 22/7 r2 308, ঠিকই আছে। r2 = 308 × 7/22, 22 একে 22 একবার যাবে, হাতে 8 অষ্টআশি 4 বার, মানে 98 সেন্টিমিটার হচ্ছে r2টা, মানে এইটা হচ্ছে 98 সেন্টিমিটার, তাই তো? তাহলে কতটা চওড়া বার করতে দিয়েছে বলো, কতটা চওড়া হয়ে গেল তো? এই যে r2 বেরিয়ে গেল, r2 - r1 উইডথ দিয়েছে তো এই জায়গাটা, এই গ্যাপটা কত? r2 থেকে r1 মাইনাস হবে তো, বুঝতে পারলে ব্যাপারটা? লেন্থ মানে সারকামফারেন্সটা দিয়েছে, ঠিক আছে? লেন্থ ইকুয়াল টু, লেন্থ মানে কি? লেন্থ মানে আমি যদি এই টোটাল জিনিসটাকে এরকম করে যোগ করতে থাকি, এই যে এইটা মানে লেন্থ, এখানে লেন্থ ইকুয়াল টু সারকামফারেন্স, এই যে এখানে লেন্থ ইকুয়াল টু সারকামফারেন্স, সারকামফারেন্স হচ্ছে আউটার সারকামফারেন্স, আউটারটা লিখে রাখবে, ঠিক আছে? তাহলে উইডথ কত? r2 - r1 98 - 70 ব্র্যাকেটের বাইরে সেন্টিমিটার ইকুয়াল টু 28 সেন্টিমিটার, ঠিক আছে? 18টা করাবো? না 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 না, এই পেজটা কমপ্লিট হয়ে গেছে ব্যাস। 18টা করে দিই? না 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 না, 9টা 50 বাজে, 18টা করি না 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 না, পরে পরে 18টা দেখেন, 18টা দেখেন। না না, পরের দিন পরের পেজ, না না, আসবে না আসবে না। এতেই হয়ে গেল? হ্যাঁ না, হয়নি, আসার মতো